বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই কৃষক, মাছ চাষি ও প্রাণী সম্পদ খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে টেকসই উন্নয়ন এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এর লক্ষ্যকে সামনে রেখে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বা PKSF 2019 সালে শিশু নিলয় ফাউন্ডেশনের মাধ্যমে যশোর জেলার জিকরগাছা ও মনিরামপুর উপজেলার বাকরা এলাকাতে উদ্ভাবনীমূলক কৃষিজ উদ্যোগ এর আওতায় উচ্চ মূল্য মানসম্পন্ন দেশীয় প্রজাতির মাছ চাষ উদ্যোগ বাস্তবায়ন করেছে। বাংলাদেশ মাছ চাষোপযোগী পানি সম্পদে সমৃদ্ধ। দেশের বিশাল জনগোষ্ঠীর প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ দেশের দরিদ্র জনসাধারণের দুঃখ দুর্দশা লাঘবে মৎস্য খাতের অবদান অপরিসীম। দেশীয় প্রজাতির মাছ বাংলাদেশের মানুষের প্রাণীজ আমিষের চাহিদার এক বড় অংশ পূরণ করে। এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে শিশু নিলয় ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ের মাছ চাষিদেরকে গুরুত্ব দিয়ে নতুন প্রযুক্তির ব্যবস্থা করে। এই উদ্যোগের কার্যক্রমের মধ্যে রয়েছে সদস্য পর্যায়ে দেশি জাতের মাছের ব্রুড ব্যাংক স্থাপন, যেমন মলা মাছের ব্রুড ব্যাংক স্থাপন, বিপন্ন মাছের ব্রুড ব্যাংক স্থাপন ও বাহারি মাছের ব্রুড ব্যাংক স্থাপন। এছাড়াও এর সাথে আছে সদস্য পর্যায়ে ক্লাস্টার তৈরির লক্ষ্যে প্রদর্শনী স্থাপন, যেমন কার্প, মলা, লাল তেলাপিয়া মিশ্র চাষ, শিং, মাগুর মিশ্র চাষ, পাবদা, গুলশা মিশ্র চাষ, তারাগুচি, শাল, বাইম মাছের চাষ, আইস, শোল, টাকি ও গজার মিশ্র চাষ, ব্ল্যাক কার্প ও মহাশোল মাছের চাষ এবং পোনা মাছ ব্যবসায় ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি। এছাড়াও প্রায় 300 জন মাছ চাষির সহজ পদ্ধতিতে মৎস্য লোনের ব্যবস্থা করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহাবুর রহমান। এর আগে আমি পাঙাশ চাষ করতাম। পাঙাশে আমার একটা পুকুরি 3 লাখ টাকা লস হয়। পরে আমি একটু দিনাধার হয়ে যাই। তারপরে কি করলাম, শিশু নিলয় সমিতিতে আমি 1 লক্ষ টাকা নিলাম। ওই 1 লক্ষ টাকা নিয়ে আমি 1 লক্ষ মাছ দিলাম। 1 লক্ষ মাছ দিয়ে আমি 6 মাস পরে ওই পুকুরে মাছ বিক্রি করি, আমার তাতে 7 লক্ষ টাকা লাভ হয়। বর্তমানে মৎস্য চাষিদেরকে শুধুমাত্র আর্থিক সহযোগিতা করলে কাজ হয় না, তাদেরকে নতুন ও টেকসই প্রযুক্তিতে দিতে হবে। আমাদের মৎস্য চাষে নতুন ও টেকসই প্রযুক্তির যে ব্যবহার, সেটার লক্ষ্য হলো উত্তম মাছ চাষ পদ্ধতি ও নিরাপদ মাছ উৎপাদন করা। তাদেরকে নতুন প্রযুক্তিতে দক্ষ করে তোলার উদ্দেশ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা, মাঠ দিবস আয়োজন করা, উদ্বুদ্ধকরণ ভ্রমণ আয়োজন করা এবং তাদেরকে কার্যক্রমে সঠিকভাবে ডকুমেন্টেশন করা ও প্রচার প্রকাশনা প্রকাশ করা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে দেশি জাতের মাছ চাষ প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ করা, যেটা কিনা সম্ভব হয়েছে। 28টি গ্রামের মধ্যে প্রায় 13টিতে এর ব্যাপক প্রতিরূপায়ণ ঘটেছে এবং প্রকল্পের এলাকা থেকে প্রচুর পরিমাণে পাবদা মাছ ভারতে প্রতিনিয়ত রপ্তানি করা হচ্ছে। আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান জননী ফিশ, বাকরা বাজার। আমি আড়তের পাশাপাশি এলসি ব্যবসায়ী। এখান থেকে আমি পাবদা মাছগুলো ইন্ডিয়াতে পাঠাই। আবার দেশের বিভিন্ন চাষি, এর সাথে শিশু নিলয়ের বেশ অনেক সদস্য আছে যারা এই চাষের সাথে সম্পৃক্ত। এদের অনেকেরই মাছ
পর্যায়ে মিশ্র মাছের প্রযুক্তি নির্ভর চাষ পদ্ধতি ইতোমধ্যে লাভজনক ফসল হিসাবে প্রমাণিত হয়েছে। তবে চাষযোগ্য অন্যান্য জলাশয়ে এর চাষ প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ করা গেলে পুষ্টিগুণ সম্পন্ন দেশীয় এই মাছগুলোর উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি করা সম্ভব হবে। আমরা বিশ্বাস করি যে বিজ্ঞানসম্মত উপায়ে দেশি জাতের মাছ চাষ প্রযুক্তির মাধ্যমে দেশে অভাবনীয় সাফল্য আসবে এবং মাছ চাষ ও মাছ চাষি ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছে যাবে। প্রতিটি ঘর ভরে উঠুক সুখ ও শান্তিতে, প্রতিটি মানুষ থাকুক হাসি ও আনন্দে।